রতন কাকু আসছে, কিপ্টের হদ্দ। 10 পয়সা খরচা করতেও ওনার গা ছমছম করে। কই হে, চা দাও দেখি, বেশ চিনি দুধ বেশি দিয়ে। তা দিচ্ছি, 5 টাকা লাগবে কিন্তু। এহ, বলছো কি? চায়ের দাম 5 টাকা? 5 টাকা মানে জানো, আগে 5 টাকায় সারাদিনের খাওয়া হয়ে যেত। এই যে দিনে ডাকাতি। 5 টাকায় সারা দিনের খাবার? বাবারে বাবা! মিছে কথা বলছি নাকি? বলে কিনা 1 কাপ চায়ের দাম 5 টাকা। তাহলে আর চা খেও না কাকু, কাঁচা পাতার রস খেয়ে নাও, কোনো খরচা হবে না। 5 টাকায় কিনা সারা দিনের খাবার। তা তো খাচ্ছি রোজ সকালে। পাতার রস, নিম পাতা, গরম জল, এই তো আমার খাওয়া। তাও সব মাগনা, 1 পয়সা খরচা নেই। চায়ের জন্য টাকা নষ্ট করে কি? তাহলে যাও তাই খাও। সকাল সকালবেলা ভেজর ভেজর করো না, এখন খদ্দের আসার সময়। যাও তো এখন। সাত সকালে এই হাড় কিপটার মুখ দেখলাম, সারাদিন আবার খদ্দের জুটলে হয়। 25 টাকার চিড়ে তো বললি 500 গ্রাম হবে, এই যে 492 গ্রাম। ঠকে গেলাম যে। কাকু, বাতাসে শুকিয়ে গেছে, ওজন কমেছে, আর এই থলিটা বদলাও, চিমসে গন্ধ বার হচ্ছে। কেন, আমার থলি তোর কোন পাকা ধানে মই দিয়েছে রে? এখনো কত ভালো আছে থলিটা, আরো 5-6 বছর চোখ বুজে চলে যাবে, বুঝলি? যতটা চিড়ে কম দিয়েছিস আগে সেটা তো দে। এবার যাও তো দেখি, গন্ধে আমার বমি উঠে এলো। সকাল সকাল দোকানে এসে জ্বালিও না। এই, বিনা পয়সায় কিনছি নাকি রে? নগদ পয়সা দিচ্ছি। টাকা দিয়ে তো আর আমাকে উদ্ধার করে দাওনি, তাও যদি পুরো পয়সা দিতে। সারা গ্রাম জানে তুমি হাড় কিপটে, সকাল সকাল মুখ দেখলেও পাপ। যাও যাও এখন। এই কিপটে রতনকে নিয়ে আর পারা যাচ্ছে না। পাড়ার ছেলে ছোকরাদের দিয়ে কিছু একটা বিহিত করতে হবে। এটা কি হলো? সর্বনাশ! তুমি এখন কিপ্টেমিত উৎসব পালন করবে? তোমার জন্য আমার মান সম্মান ডুবে গেল। কি কুক্ষণে এই কিপ্টের সাথে আমার বিয়ে হয়েছিল? কিপটে নয়, সঞ্চয় সঞ্চয়, বুঝলে? তা তুমি দেখেছো কাণ্ডটা? তুমি কিপ্টেগিরির উৎসব করবে নাকি? আহা, কি বলছো আজে বাজে কথা? কি হয়েছে বলো তো? যাও না, বাড়ির বাইরে গিয়ে দেখো কি পোস্টার পড়েছে তোমার নামে। আচ্ছা, যাই তো গিয়ে। এই যে মাস্টার মশাই, আজকাল ছেলে ছোকরারা অসভ্য হয়ে গিয়েছে। কি করছেন কি আপনারা? আচ্ছা, কি হয়েছে বলুন তো? আমার বাড়ির গেটের সামনে কে যেন একটা বোর্ড ঝুলিয়ে দিয়ে গেছে, লিখেছে সবার আমন্ত্রণ রতন কাকুর জন্মদিনে, প্রত্যেকে নিজের খাবার নিজে নিয়ে আসবেন। এটা কি রকমের অসভ্যতা বলুন তো? আরে, এ তো বেশ মজার পোস্টার। ও, মজা লাগছে আপনার? আরে দাদা, একটু মজা না করলে চলে? রাগ করছেন কেন? আপনার মিতব্যয়িতা তো সব লোকের মুখে মুখে। আপনি বলছেন আমি কিপ্টে? না না কাকু, আপনি তো সোজা সাপটা, ব্যবহার বান্ধব মিতব্যয়। কিপটে হবেন কোন দুঃখে, তাই না মাস্টার মশাই? আবার বাজে কথা। আমি মোটেও কিপ্টে নই। কালাজে রটা এসব অকথা কুকথা কে জানে? হ্যাঁ, সব জানি আমরা। আপনি তো জলের বোতলের খরচা বাঁচাতে ছাতার জল জমিয়ে রেখে খান। আহ, পান্না, কি হচ্ছে সব? রতন দাদা, আপনি এদের কথায় কিছু মনে করবেন না। না না, মনে করবো কেন? তবে আমি আর এমন কি কিপ্টেমি করেছি? ওই যে আপনার বাড়িতে কেউ চা খেতে এলে আপনি বলেন, চিনি নিজে দিয়ে লিও, ডায়াবেটিস বাড়ে। আমি কি অন্যায় করেছি? সঞ্চয় করলেই কি কিপ্টে হয়ে যাই? আমি যদি খরচ না করি সবাই ভাবে আমি কৃপণ। আমি তোকে বলে একটু হিসেব করে চলি। হ্যাঁ, আপনি তো একমাত্র মানুষ যিনি নতুন জামা না কিনে পুরনো জামা উল্টো করে পরে বলেছিলেন এটাই রিভার্স ডিজাইন। সত্যি, পয়সা বাঁচানোর যে কত রকম বুদ্ধি আসে আপনার মাথায় তা কে জানে। হ্যাঁ, তোমরা হাসো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু একটা কথা মনে রেখো, যারা হিসেব করে চলে তারাই দুঃসময়ে বাঁচে। আমি কিপ্টে নই, আমি দূরদর্শী। তোমরা শুধু বাইরে থেকে বিচার করো, ভিতরের কথা কেউ বোঝো না। তবে একটা কথা, রতনদা যদি চান এই ধারণা বদলাতে, তাহলে একটা সুযোগ করে দিন। আপনি একটু বদলে গিয়ে দেখুন না, লোকে অন্যরকম ভাবে কিনা। না হলে সবার আর দোষ কি?
রতনদা, দারুণ একটা সুযোগ চলে এসেছে। পাড়া উৎসব কমিটি আয়োজন করেছে উদারতার প্রতিযোগিতা, যার উদ্দেশ্য পাড়ার মধ্যে কে সবচেয়ে উদার মানুষ। এই আপনার বাড়ির সামনের রাস্তার পাঁচিলে একটা পোস্টার লাগিয়ে দিয়ে যাচ্ছি। এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, তো সবার চোখে পড়বে। তবে আপনার তো কোনো চান্স নাই। কেন চান্স নেই কেন? উদারতা আবার কিসে মাপবে? ফিতে দিয়ে মাপবে নাকি? এ আবার নতুন কোনো কেরামতি নাকি? না না, 3টে জিনিসে নম্বর দেওয়া হবে: মানুষ খাওয়ানোর ইচ্ছা, নিজের থেকেই সব আয়োজন করা, জন্মদিনে পাড়াপড়শিদের মন ভরিয়ে খাওয়ানো। তার মানে খরচ খরচ খালি খরচ, গ্যাটের পয়সা খরচ করে শুধু মোচ্ছব। আরে এটাই তো সুযোগ, কত সম্মানের বলুন তো। তাছাড়া পুরস্কার কিন্তু একটা ট্রফি, আর তার সঙ্গে 35,000 টাকা নগদ। 35,000? সত্যি বলছো? প্রস্তাবটা মন্দ নয় মাস্টারমশাই। এই যুগে কারিবা থাকে উদারতা। আমিও ভাবছিলাম কিছু একটা করি। জন্মদিন তো বছরে একবারই আসে, তাই না? এই তো রতনদা, এমন কথা শুনেই তো মনে হয় আপনি 1 নম্বর হয়ে যাবেন। উফ, ভাবুন তো, নগদ পুরস্কার 35,000 টাকা। ট্রফিটা আলমারির উপর রাখবো, আর টাকাগুলো সব জমিয়ে রাখবো। 10-15 হাজার টাকা খরচ করলেই হাতে আসবে ট্রফি আর 35,000 টাকা। উফ, আমি তো ভাবতেই পারছি না। এইবার পাড়া শুদ্ধ সবাই দেখবে কে কিপ্টে আর কে রত্ন। জন্মদিনে হবে পেট পুড়ে ভোজ, কে কত খেতে পারে দেখি একবার। জীবনের প্রথম জন্মদিনে একটু বড় কিছু করলাম, বুঝলে গিন্নি? সবসময় তো আমাকে কিপ্টে বলতে, আজ আমার কিপ্টেমির অপবাদ মুছে যাবে। সবাই কেমন ধন্যি ধন্যি করবে দেখো তুমি। হ্যাঁ, ব্যাপারটা কি বলো তো? তুমি হঠাৎ রাজা হরিশ্চন্দ্র হয়ে উঠলে কেন শুনি? কাকু, আপনি এত খরচা করছেন দেখে আমার সন্দেহ হচ্ছে। কাকিমা, সত্যিই জন্মদিন না কোনো ভোজ বাড়ি? দেখবেন, কে জানে। চুপ, আজ আমি শুধু উদার রতন, কিপ্টে রতন নেই। হ্যাঁ, কি জানি বাবা, কি দুর্বুদ্ধি চলছে তোমার মাথায়। পরে আবার লোক হাসিও না যেন। ওরে, এতে দেখছি রসগোল্লাও আছে। রতনদা, সত্যি বলো তো, তোমাকে কেউ কালা জাদু করেছে না তো? তোমার মতো লোক এত খরচা করছে? হয়তো কোনো বড় লোক মামা কাকার চিঠি এসেছে, বলছেন উদার না হলে সম্পত্তি পাবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুনুন সবাই, উদারতার পুরস্কার প্রতিযোগিতার সময় সকলে কিন্তু আমাদের রতনদার কথা অবশ্যই মনে রাখবেন। যার জন্মদিনে পাড়াশুদ্ধ মানুষ তৃপ্ত, তিনিই হবেন আমাদের উদার রত্ন। কি তাই তো? আহা, আজ আমার স্বপ্ন সফল হলো। আমি নাকি উদার রত্ন, ভাবা যায়? দেখো গিন্নি, দেখো। আহা, আমি ধন্য, আমি ধন্য। বুঝলে গিন্নি, ভোজ খাওয়ানো শেষ হয়েছে, তাও সে প্রায় 7 দিন হয়ে গেল। পুরস্কারটা সত্যিই গো, সেই দিনের পর থেকে সবাই তোমাকে কত সম্মান দিয়ে কথা বলছে। আমার সাথেও আজ পাশের বাড়ির বউটা যেচে কথা বলল। আগে দেখলেই তো মুখ ঘুরিয়ে নিত। সত্যি বলছি, আজকাল পাড়ার লোকজনের ব্যবহার দেখে মনটা কেমন ভালো হয়ে যায়। আগে তো কেউ দাদা বলতো না, সবাই কিপ্টে রতন বলতো। সবাই ভাবছে তুমি বদলে গেছো, এখন তুমি উদার রতন। আসলে খাওয়ানোর পর বুঝলাম, মানুষ যদি একটু ত্যাগ করে, একটু ভাগ করে নেয়, তবে সম্পর্কও মিষ্টি হয়। আমি এতকাল শুধু জমিয়েছি, ভাড়ারে সম্পদ বাড়িয়েছি, কিন্তু মনের ভাড়ার খালি রেখেছিলাম, বুঝলে গিন্নি? রতনদা, একটা কথা বলতেই হবে। আরে আরে মাস্টারমশাই, আপনার সৌজন্যে তো আমি পাড়ার উদার রত্ন হলাম। সত্যি আমি ভাবতেও পারছি না। কিছু মনে করবেন না রতনদা, আসলে ও জিনিসটা পুরোপুরি একটা নাটক ছিল। গ্রামের সবাই আপনার কিপ্টেমিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই আমাকে একটা নাটক সাজাতে হলো। হ্যাঁ, মানে উদারতার প্রতিযোগিতা, ট্রফি, পুরস্কার সবটা মিথ্যে? আমাকে ক্ষমা করবেন,
আপনি এমন একজন মানুষ যিনি পিঁপড়েকে চিনিও দেন না। এমনকি আপনার স্ত্রী রেণুকা বৌদিও সারা বছরে দুটোর বেশি শাড়ি পেতেন না পরার জন্য। উনিই কিন্তু প্ল্যানটা করেছিলেন। হ্যাঁ, রেণুকা জানতো সব। আপনার জন্মদিনে আপনি খাওয়াবেন এ বিশ্বাস কেউ করতো না। আপনিও রাজি হতেন না খাওয়াতে, তাই একটু সম্মানের লোভ দেখালাম। ভাবলাম যদি একটা পুরস্কারের প্রতিযোগিতা বানাই তাহলে হয়তো কিছু বদল হবে। জানো মাস্টার, তোমার কথা শুনে প্রথমে একটু খারাপ লেগেছিল, কিন্তু এখন বুঝেছি আমার কিছু হারায়নি, বরঞ্চ অনেক কিছু পেয়েছি। পাড়ার মানুষ এখন আমার সঙ্গে মিশছে, আমার সাথে কথা বলছে, আমার কথা শুনছে, আমার দিকে চোখে চোখ রেখে হাসছে। সমাজে রেণুকারও সম্মান বেড়েছে। আমি তো এতদিন শুধু টাকা জমাতেই ছিলাম, কিন্তু আসল মানুষ হওয়া শিখিনি। আজ সত্যিই নিজেকে সমাজের একজন বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি আমাকে ক্ষমা করছেন? তাহলে ক্ষমা কি গো মাস্টার, বরঞ্চ আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, সবাইকে একটু ক্লাবে ডেকো তো আজকে। আচ্ছা, ডাকবো সবাইকে ক্লাবে। শোনো তবে, পরের বছর আমার জন্মদিনে সবাইকে শুধু খাওয়াবোই না, বরং পাড়ার সব গরিব বাচ্চাদের একটা করে জামা উপহার দেব। না কোনো প্রতিযোগিতা, না কোনো ট্রফির লোভে, এবার শুধু মন থেকে। রতন কাকু যুগ যুগ জিও, রতন কাকু জিন্দাবাদ জিন্দাবাদ। এইবার আপনি সত্যিকারের রত্ন হয়ে উঠলেন। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম চকোলেট দাদু। নামগুলি হলো তাহেরা নড়াইল, বাংলাদেশ থেকে; শম্পা লায়েক, বীজপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; সুজাতা সাহা, ইলামবাজার, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে; চন্দ্রিমা রায়, চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গ থেকে; তন্ময় ভৌমিক, মানিকগঞ্জ, বাংলাদেশ থেকে; মেহেদি হাসান জিহাদ, শেরপুর, বাংলাদেশ থেকে; মাহা, কোনাপাড়া, ঢাকা, বাংলাদেশ থেকে; সাবিহা, সিলেট, বাংলাদেশ থেকে; অর্পণ, বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; আমিনা, হিলি, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, রতনকে নগদ কত টাকা দেওয়া হবে বলা হয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।